যারা এসআইআর নিয়ে ভয়ে আছেন এবং চিন্তিত আছেন, এই ভিডিওটি তাদের জন্য। এসআইআর কি, এসআইআর কিভাবে করা হবে এবং এসআইআর এর ফর্ম কিভাবে পূর্ণ করবেন তার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। অনেকেই এসআইআর কে এনআরসির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন, তাই সবার মনে নানা রকম ভয় ও চিন্তা কাজ করছে। তাদের বলি, চিন্তার কোনো কারণ নেই। এসআইআর এবং এনআরসি সম্পূর্ণ আলাদা জিনিস। এসআইআর এর আগেও অনেকবার পুরো দেশ জুড়ে হয়েছে। ভারতের সংবিধান লাগু হওয়ার পর থেকে আজ পর্যন্ত মোট 8 বার এসআইআর হয়েছে। ভারতের সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশন প্রতি বছর এসআইআর করতে পারে, কিন্তু প্রতি বছর এসআইআর করা সম্ভব নয়। তাই ইলেকশন কমিশন যখন ইচ্ছা এসআইআর করতে পারে। এর আগে সর্বশেষ এসআইআর হয়েছিল 2002 থেকে 2004 পর্যন্ত, তবে আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা সময়ে হয়েছিল। এখন মূল কথা হলো, তবে এসআইআর কি এবং এর উদ্দেশ্য কি? এসআইআর এর মানে হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা আদমশুমারির একটা অংশ ধরতে পারেন। যেমন কয়েক বছর পর পর ভারতবর্ষের জনসংখ্যা গণনার জন্য সার্ভে করা হয়, এটাও ঠিক সেই রকমই একটা প্রক্রিয়া। এসআইআর এর মূল উদ্দেশ্য হলো ভোটারদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য যাচাই করা এবং ভুল থাকলে সেগুলোকে সংশোধন করা এবং ভোটার তালিকা আপডেট করা। এবার আমরা পুরো এসআইআর প্রক্রিয়াটা জেনে নেব। আজ 4 তারিখ আমি ভিডিও বানাচ্ছি। গত 3 তারিখ পর্যন্ত সমস্ত অফিসারদের প্রশিক্ষণ কাজ কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি ভেরিফিকেশন করার কাজ। আজ 4 নভেম্বর থেকে শুরু করে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়া ও জমা নেওয়ার কাজ চলবে। তারপরে 9 ডিসেম্বর পর্যন্ত সেই ফর্মের ভিত্তিতে একটা খসড়া বা ভোটার তালিকা বের হবে। এবার সেই ভোটার তালিকা অনুযায়ী যদি কোনো রকম কারো নাম ভুল থাকে বা নাম না থেকে থাকে বা কারো অ্যাড্রেস ভুল আছে, কারো বাবার নাম ভুল আছে, কারো মায়ের নাম ভুল আছে, এরকম যদি কোনো সমস্যা থাকে 8 জানুয়ারি 2026 সাল পর্যন্ত এই সমস্ত অভিযোগগুলো গ্রহণ করা হবে। মানে আপনি সেই আবেদনগুলো দিতে পারেন যে আমার বাবার নাম ভুল আছে, মায়ের নাম ভুল আছে, আমার অ্যাড্রেস ভুল আছে, আমার নামের স্পেলিং ভুল আছে, এই সমস্তগুলো অভিযোগ 8 জানুয়ারি 2026 পর্যন্ত জমা দিতে পারেন। সংশোধনী ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট থাকবে আপনার 31 জানুয়ারি 2026 পর্যন্ত। তারপরে 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে। এর জন্য আমাদের ফর্ম ফিল আপ করার সময় কি কি জিনিস অ্যাভয়েড করা চলবে না বা ভুল করা চলবে না সেটা আমাদের দেখে নিতে হবে। তো 1 নম্বর হচ্ছে লিভিং দ্য ডিওবি অর মোবাইল নাম্বার ব্ল্যাঙ্ক, মানে কোনো রকম ভাবে ডেট অফ বার্থ বা মোবাইল নম্বর ফাঁকা রাখা যাবে না, সেটা ফর্মের মধ্যে দিতেই হবে। নেক্সট হচ্ছে ফরগেটিং টু সাইন অর থাম্বপ্রিন্ট, মানে নিজের সই বা ফিঙ্গারপ্রিন্ট ফর্মের উপরে দিতেই হবে, অবশ্যই ম্যান্ডেটরি, সেটা ভুললেও চলবে না। প্রোভাইডিং ইনকারেক্ট 2002 ভোটার লিঙ্কেজ ডিটেলস, মানে যদি কারো 2002 এর আগে ভোটার লিস্টে কারো নাম থাকে, তো সেই অনুযায়ী যতগুলো ডিটেলস আছে, নাম বা আদার্স কিছু, অ্যাড্রেস, এই সমস্ত জিনিসগুলো ইনকারেক্ট দিলে চলবে না। সমস্ত কিছু ওই অনুযায়ী, মানে 2002 এর ভোটার লিস্ট অনুযায়ী সমস্ত কিছু দিতে হবে। নেক্সট, সাবমিটিং এ ব্লারি অর ওল্ড ফটোগ্রাফ, মানে এসআইআর ফর্মে কোনো রকম মানে অস্বচ্ছ বা পুরাতন ফটোগ্রাফ দেওয়া চলবে না, একদম কারেন্ট ফটোগ্রাফটা দিবেন। তবে মিসপ্লেসিং ইওর ডুপ্লিকেট, এসআইআর ফর্মের সাথে যে যে ডকুমেন্টসগুলো আপনি দিবেন সেগুলো যেন কোনো রকমভাবে এডিট করা না থাকে ম্যানুয়ালি ভাবে, বা ডুপ্লিকেট যেন না থাকে, সেটা খেয়াল রাখবেন। সেটা যদি কোনো রকমভাবে ডুপ্লিকেট যায় তো পরবর্তীকালে সমস্যা হতে পারে। তার জন্য সমস্ত কপিগুলো অরিজিনাল জেরক্স করে দিবেন এবং যেটা ঠিক আছে সেগুলোই দিবেন। নেক্সট হচ্ছে যে এসআইআর ফর্ম কমপ্লিট করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে, সেগুলো যে অফিসার আসবে আপনাদের বাড়িতে তারাই বলে দিবে, তবুও জেনে রাখুন। এবং তারা এগুলোই চাইতে পারে: 1 হচ্ছে আধার কার্ড, 2 নম্বর প্যান কার্ড, 3 নম্বর রেশন কার্ড, 4 নম্বর ভোটার আইডি যদি থাকে তো, 5 নম্বর পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, 6 নম্বর বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। আর লাস্ট হচ্ছে ইলেকট্রিসিটি অর ওয়াটার বিল, মানে বিদ্যুতের বিলের কাগজ বা জলের বিলের কাগজ, যে কোনোর মধ্যে একটা দিলেই হয়ে যাবে। এবার আমরা দেখব ফর্ম কিভাবে আমরা পূর্ণ করব। তো যেসব অফিসার ইনকোয়ারি করতে আসবে সেসব অফিসার এইরকম একটা ফর্ম দেবে আপনাদের। আমি একটা ফর্ম পূর্ণ করে দিয়ে দেবো লাস্টের দিকে, আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন, এবার সেই অনুযায়ী পূর্ণ করবেন। তো এই ফর্মটা প্রথম রোটা দেখলেন, প্রথম রোয়ের যে লাস্ট বক্স আছে
এই বক্সে শুধু একটা পাসপোর্ট সাইজের কারেন্ট ফটো বসিয়ে দেবেন, আর কিছু লাগবে না এখানে। নেক্সট চলে আসবেন ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থে নিজের ডেট অফ বার্থ দিবেন, যেখানে দিনের জায়গাতে দিন দিবেন, মাসের জায়গাতে মাস দিবেন এবং সালের জায়গাতে সাল দিবেন। নেক্সট আধার কার্ড নাম্বার দিবেন এখানে, এটা অপশনাল আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল আছে, তবে দিয়ে দেওয়াই ভালো, দিয়ে দিবেন। থার্ড হচ্ছে এখানে মোবাইল নাম্বার, যেটা আপডেট মোবাইল নাম্বার আছে আপনার বাড়িতে, সেই মোবাইল নাম্বারটা দিবেন। নেক্সট হচ্ছে ফাদার্স অর গার্জেন নেম, মানে বাবার নাম বা আপনার বাড়িতে যে গার্জেন আছে আপনার তার নাম দিবেন, এই জায়গাতে দিয়ে দেবেন। নেক্সট ফাদার অর গার্জেন ইপিআইসি নাম্বার, মানে ভোটার কার্ড নাম্বার, সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নেক্সট মায়ের নাম, মায়ের নাম এখানে দিবেন, আর মায়ের যে ভোটার কার্ড নাম্বার সেটা দিয়ে দিবেন এখানে। নেক্সট যদি আপনি বিবাহিত থাকেন তাহলে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের নাম এই জায়গায় দেবেন, আর আপনার হাজব্যান্ড বা ওয়াইফের যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটা এই জায়গাতে দিয়ে দেবেন। এই ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী যে ছকটা আছে, এই ছকটা যদি আপনাদের 2002 এসআইআর-এ আপনাদের ভোটার লিস্টে নাম থাকে তবে এই ফর্মটা ফিল আপ করবেন। আপনার নাম দেবেন এখানে এবং আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন, এবং যেহেতু আপনি নিজেই পূর্ণ করছেন সো রিলেশনশিপের এখানে সেলফ লিখে দিলেই হয়ে যাবে। তারপরে এখানে জেলার নাম, তারপর এখানে রাজ্যের নাম, আর এখানে এসি নেম, মানে এটা আপনাদের বিধানসভা নাম্বার দেবেন। এবার 2002 যদি আপনাদের ফ্যামিলির কারো এসআইআর হওয়ার পরে ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে তাদের ডিটেলস এখানে দিবেন। প্রথমে এখানে তার নাম দিবেন, তার ভোটার কার্ড নাম্বার দিবেন, তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার জেলার নাম দিয়ে দিবেন এবং রাজ্যের নাম দিয়ে দিবেন, আর তার বিধানসভার নাম কি সেটা দিয়ে দিবেন। নেক্সট এখানে এই যে কলামটি আছে এখানে বিধানসভার নাম দিবেন, এখানে বুথ নম্বর দিবেন, এখানে ক্রমিক সিরিয়াল নাম্বার দিবেন। একই রকমভাবে এখানে আপনার রিলেটিভ যে আছে যার ডিটেলস এই ছকে ভরবেন, সেখানে তার ভোটার কার্ড অনুযায়ী যা বিধানসভার নাম আছে ভরে দিবেন, আর এখানে বুথ নাম্বার দিবেন, এখানে সিরিয়াল নাম্বার দিবেন। নেক্সট সমস্ত কিছু যখন পূর্ণ হয়ে যাবে আবার ভালো করে চেক আপ করে নেবেন কোনো জায়গাতে ভুল ত্রুটি আছে কিনা। তারপর একদম নিচের দিকে চলে আসবেন, এই ফাঁকা জায়গাতে যদি আপনি সই জানেন তাহলে সই দিবেন, আর সই না জানলে এখানে টিপ দিয়ে দিবেন। এভাবে আপনার সম্পূর্ণ ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। আমি সম্পূর্ণ একটা ফর্ম ফিল আপ করে আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট করে নেবেন। এরকম আরও ভিডিও পেতে এবং এই সম্বন্ধে আর যদি কোনো ত্রুটি থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানান, সেই নিয়ে আমি ভিডিও আবার নিয়ে আসবো। আর কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।